নমস্কার দর্শক বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। জ্যোতিষশাস্ত্র এমন একটি বিষয়, এখানে এমন কতগুলি সূত্র রয়েছে যেগুলোকে মেনে আমরা যদি সঠিক পদ্ধতিতে কোনো ব্যক্তির জন্মছক তৈরি করি, তাহলে সেই ব্যক্তির ব্যাপারে আমরা প্রায় সব কিছুই জেনে যেতে পারবো। অর্থাৎ তার জীবনে কোন কোন ঘটনা কখন কখন ঘটবে, কোন সময়ে তিনি চাকরি পাবেন বা কর্মজগতে তিনি প্রবেশ করবেন, কোন সময় তিনি আয় রোজগার করা শুরু করবেন, জীবনের কোন সময় তার বিবাহ হবে, কবে তিনি শারীরিকভাবে একটুখানি অক্ষম হয়ে পড়বেন বা অসুস্থ হয়ে পড়বেন, বা ধরুন কেউ রোগে ভুগছেন, তিনি কবে রোগ থেকে মুক্তি পাবেন, কেউ ধরুন কোর্ট কেসে জড়িয়ে পড়েছে, আইনি মামলায় বিভিন্ন রকম জটিলতায় তিনি জড়িয়ে পড়েছেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। তা সেই জায়গাটা থেকে তিনি কিভাবে বেরোবেন, তিনি হেরে যাবেন কেসে নাকি জিতে যাবেন, এরকম সমস্ত কিছু আমরা একজনের জন্মছক দেখে বিচার করতে পারি বা বলতে পারি। তবে সেখানে একটা শর্ত আছে। কী রকম শর্ত? যে আমাদেরকে জন্মছকটা একদম সঠিক পদ্ধতিতে তৈরি করতে হবে। জন্মছক তৈরি করার সঠিক পদ্ধতি কোনটা? দেখুন, আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে সেই ব্যক্তির জন্মের সময় ঠিকঠাক আছে কিনা, তার জীবনে বিভিন্ন রকম যে ঘটনা অতীতে ঘটে গেছে সেই ঘটনাগুলোর সাথে মিলিয়ে আমরা দেখে নেব যে তার দেওয়া জন্ম সময় কতখানি সঠিক। দরকার পড়লে সেটাকে একটুখানি এদিক ওদিক করতে হবে, নিয়ে তারপর জন্ম সময়টা যদি একবার আমরা ঠিকভাবে অ্যানালাইজ করে ফেলতে পারি বা রেকটিফাই করে ফেলতে পারি বা সংশোধন করতে পারি, তাহলে আমরা কিন্তু একজন ব্যক্তির জন্মছকটা একদম ঠিকঠাকভাবে বিচার করতে পারবো। অর্থাৎ তখন তার জন্মছক যেগুলো দেখাবে সেগুলো একদম সঠিক জিনিস দেখাবে। কিন্তু কখনো কখনো কিছু ব্যতিক্রম দেখা যেতে পারে। কীরকম ব্যতিক্রম সেটা আমি একটুখানি বলি। ধরুন একজন অ্যাস্ট্রোলজার, তিনি তার বিদ্যা, তিনি তার কৌশল, তিনি তার স্কিলসগুলোকে কাজে লাগিয়ে একজন ব্যক্তির জন্মছক একদম ঠিকঠাকভাবে তৈরি করেছে। আমি ধরে নিচ্ছি যে একদম সঠিক পদ্ধতিতে একজন ব্যক্তির জন্মছক তৈরি করা হয়েছে। অর্থাৎ তার জন্ম সময় সংশোধন, বার্থ টাইম রেকটিফিকেশন, যেটা আমাদের কেপি অ্যাস্ট্রোলজিতে প্রচণ্ড রকম গুরুত্ব রাখে, সেইটা করা হয়েছে। তারপরে তার জন্মছকের টোটাল বিচারটা করা হয়েছে। টাইমিং অফ ইভেন্ট, কবে কবে কোন ঘটনা ঘটবে বা ঘটতে পারে, সেই ব্যাপারগুলো বলা হয়েছে। তো এরকমভাবে একজনের জন্মছক দাঁড় করানো হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে সেই জন্মছক অনুযায়ী যে ঘটনাগুলো তার সাথে ঘটবার কথা, অবশ্যই ভালো ভালো ঘটনা, সেই ঘটনাগুলো তার সাথে হয়তো ঘটছে না। ধরুন কারোর জন্মছক দেখাচ্ছে যে তিনি 22 থেকে 25 বছর বয়সের মধ্যে চাকরি পাবেন। কারোর জন্মছক হয়তো দেখাচ্ছে যে তিনি পড়াশোনায় প্রচণ্ড রকম ভালো হবেন, তার উচ্চশিক্ষার যোগ আছে, ঠিক আছে। কারোর জন্মছক দেখাচ্ছে যে তার 25 থেকে 30 বছর বয়সের মধ্যে বিয়ে হয়ে যাবে, বিবাহের পর তার আর্থিক উন্নতি আছে বা বিবাহিত জীবন অত্যন্ত সুখের। এরকম নানান রকম বিষয় আমরা জন্মছক থেকে দেখতে পাচ্ছি, কিন্তু আদপে সেই ঘটনাগুলো কিন্তু বাস্তবে তার জীবনে ঘটছে না। এটা কেন হয়? তাহলে কি অ্যাস্ট্রোলজারের জন্মছক তৈরি করার ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি ছিল? আগে না। আমি যদি ধরে নিই যে তিনি একদম সঠিক পদ্ধতিতে বার্থ চার্টটাকে অ্যানালাইজ করেছেন, তৈরি করেছেন, বার্থ টাইম রেকটিফিকেশন করেছেন, তারপর যে চার্টটা দাঁড়িয়েছে সেখানেও তিনি এই ঘটনাগুলো তার জীবনে ঘটছে না, সেই ব্যক্তির জীবনে ঘটছে না। এটা কেন হয়? দেখুন, এটা দুটো কারণ থাকতে পারে। এক হতে পারে, এই ক্ষেত্রে এটা আমি অনেকবার দেখেছি, আমার পেশাগত অভিজ্ঞতা থেকে বলছি, যে এরকম নানান রকম ঘটনা তার লাইফে শো করছে, কিন্তু সেই ভালো ভালো ঘটনাগুলো তার ঘটছে না। তার চাকরি পাওয়ার কথা, কিন্তু বারবার করে চাকরি হাতছাড়া হয়ে যাচ্ছে। ইন্টারভিউ দিচ্ছেন, কথা অনেক দূর পর্যন্ত এগোনোর পরেও সেই বাধা চলে আসছে। বা ধরুন কারোর আর্থিক সচ্ছলতা খুব ভালো থাকার কথা, কিন্তু সেটা তার লাইফে বাস্তবে ঘটছে না। অর্থাৎ তিনি আয় রোজগার ঠিকমতো করতে পারছেন না, আয় রোজগার করলেও প্রচুর পরিমাণে খরচ হয়ে যাচ্ছে, ব্যয় হয়ে যাচ্ছে, ব্যাংকে তিনি কোনো ব্যালেন্স তৈরি করতে পারছেন না। বা ধরুন এরকমও দেখা গেছে যে বিয়ে হওয়ার কথা,
25 থেকে 30 বছর বয়সের মধ্যে বা জীবনের কোনো একটা সময়, যেই সময় বিয়ে হওয়ার কথা, চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে কিন্তু কোনোভাবেই সেই বিয়েটা হচ্ছে না। তো এরকম ঘটনাগুলো, এরকম আরও অনেক উদাহরণ থাকতে পারে। তা এই ঘটনাগুলো যখন ঘটে কোনো মানুষের সাথে, তখন তাদের মাথায় প্রথমেই একটা চিন্তা চলে আসে যে তাদের ওপর কোনো রকম ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু করা হয়েছে কিনা, বা কোনো রকম তন্ত্রক্রিয়া করে তাদের এই জায়গাগুলোকে আটকে দেওয়া বা স্তম্ভন করে দেওয়া হয়েছে কিনা। এবারে দেখুন, এটা হতেই পারে, ব্ল্যাক ম্যাজিক হতেই পারে, কোনো শত্রু থাকতেই পারে। আজকের দিনে দাঁড়িয়ে শত্রুতা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আমি শত্রুতা নিয়ে একটা এপিসোড আপলোডও করেছি, আপনারা দেখে নেবেন। তা আজকের দিনে দাঁড়িয়ে শত্রুতা, কলিযুগে দাঁড়িয়ে মানুষ প্রচণ্ড রকম পরশ্রী কাতর হয়ে উঠেছেন, একে অপরের ভালো সহ্য করতে পারেন না, এরকম নানান রকম কারণে শত্রুতা হতেই পারে। কিন্তু ব্ল্যাক ম্যাজিক হচ্ছে কি হচ্ছে না, তার কিছু সিমটমস কিন্তু থাকবে, তার কিছু লক্ষণ কিন্তু দেখা যাবে যেই ব্যক্তির ওপর করা হয়েছে। এবার সেইটা যদি না হয়, কি কি লক্ষণ দেখা যাবে, এটা নিয়ে আমি পরবর্তীকালে খুব শীঘ্রই একটা ভিডিও আনতে চলেছি। তা কিন্তু যদি ব্ল্যাক ম্যাজিক না হয়, তাহলে কি কারণে তার লাইফে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে না? তার চার্ট শো করে দিয়েছে, তার জন্মছক বলছে যে তার এই এই ঘটনাগুলো ঘটবে, তারপরেও সেগুলো কেন তার সাথে ঘটে না। দেখুন, এখানে একটা কনসেপ্ট চলে আসছে যেটাকে বলা হচ্ছে দৈব বাধা। দৈব বাধা মানে এই বাধাটা ঈশ্বর প্রদত্ত বাধা, এটা তার পূর্বজন্মের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড, যেই কারণে চার্টে শো করা সত্ত্বেও সেই বাধাগুলো কিন্তু বারবার করে তার লাইফে চলে আসছে। এবার দৈব বাধা এটা খণ্ডন করবার মতো বিরাট পণ্ডিত ব্যক্তি বা বিরাট ক্ষমতাশালী ব্যক্তি এখনও কিন্তু এই পৃথিবীতে কেউ জন্মাননি। অতীতে বড় বড় সাধক যারা ছিলেন তাদের ব্যাপার আলাদা, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই জিনিসটা কিন্তু খুব একটা সম্ভবপর হচ্ছে না। তাহলে এই বাধাগুলোকে কি কাটানো যাবে না? অবশ্যই খণ্ডন করা যাবে, এই জায়গাগুলো থেকে অবশ্যই বেরিয়ে আসা যাবে। কিভাবে বেরিয়ে আসা যায়? এই যে আমাদের দেশ ভারতবর্ষ হচ্ছে তীর্থভূমি, মানে তীর্থস্থানের একটা কেন্দ্র। তা এখানে যত বড় বড় মন্দিরগুলো রয়েছে, আমরা প্রচুর মন্দিরের কথা জানি যেগুলোকে আমরা তীর্থস্থান, সেটা বেনারস হতে পারে, সেটা বেনারসের বিশ্বনাথ মন্দির হতে পারে, সেটা কেদারবদ্রী হতে পারে, সেটা পুরীর জগন্নাথ ধাম হতে পারে, সেটা কামাখ্যা হতে পারে, বিভিন্ন জায়গা আমাদের দেশে রয়েছে। তা এই যে তীর্থস্থানগুলো, এই স্থানগুলোর কিন্তু একটা স্থান মাহাত্ম্য রয়েছে। অর্থাৎ এই জায়গাগুলোতে আমরা যদি যাই, তাহলে কিন্তু এই দৈব বাধাগুলো অনেকাংশে কেটে যেতে পারে। কিভাবে কেটে যায়? দেখুন, এই স্থানগুলোতে এমন অনেক সাধক রয়েছেন, গুপ্ত সাধক, যারা নিজেদেরকে কখনোই প্রচারের মধ্যে আনেন না, কিন্তু তাদের অসীম ক্ষমতা। হয়তো এরকম হতে পারে যে আপনাদের লাইফে এই ঘটনাগুলো ঘটছে না, ভালো কিছু আপনাদের লাইফে হচ্ছে না, তো আপনারা যদি এই সমস্ত তীর্থস্থানগুলোতে ভ্রমণ করতে যান, তাহলে হয়তো এমন কিছু মানুষের সঙ্গে আপনার পরিচয় হয়ে যেতে পারে যে তার সংস্পর্শে আসার পর আপনার হয়তো জীবন থেকে এই বাধাগুলো কেটে গেল। আপনার জন্মছক বলে দিচ্ছে আপনার আর্থিক অবস্থা ভালো হবে, আপনার জন্মছক বলে দিচ্ছে যে আপনি আয় রোজগার ভালো করবেন, আপনার চাকরি হবে, আপনার পড়াশোনা ভালো হবে, কিন্তু এই কোনো ব্যাপারগুলোই আপনার লাইফে কিন্তু ঠিকঠাক মতো ঘটছে না। তখন সেটাকে ধরে নিতে হবে দৈব বাধা, যদি না কোনো তন্ত্রক্রিয়া হয়ে থাকে, যার সিমটমসগুলো কিন্তু একটু অন্যরকম, সেটা নিয়ে আমি পরবর্তীকালে কখনো আলোচনা করব। তাহলে আমরা যদি এই তীর্থস্থানগুলোতে একটুখানি আমাদের পকেটের টাকা বা বাজেটের টাকা খরচ করে যদি একটু ভ্রমণ করে আসি, তাহলে কিন্তু অনেক সময় এই বাধাগুলো কেটে যেতে পারে, অনেক সাধকের সাথে দেখা হয়ে যেতে পারে, অনেক অলৌকিক ঘটনা আমাদের লাইফে ঘটে যেতে পারে, যেগুলোর কিন্তু প্রকৃত অর্থে কোনো ব্যাখ্যা হয় না। সব কিছুরই যে ব্যাখ্যা থাকতে হবে, ব্যাখ্যা হতে হবে, এরকম কিন্তু কোনো নিয়ম নেই, এরকম কিন্তু কোনো মাথার দিব্যি কেউ দেয়নি যে সব কিছুরই আপনাদেরকে ব্যাখ্যা খুঁজতে হবে। কিছু রহস্য অজানা থেকেই যায়, কারণ এটা একটা অখিল ব্রহ্মাণ্ডের মধ্যে তো আমরা বাস করছি। তার যে খেলা, মহাকালের যে খেলা, সেই খেলা আমরা সাধারণ মানুষরা কিন্তু অনেকাংশেই বুঝে উঠতে পারি না। তাই সব কিছুর ব্যাখ্যা খুঁজতে যাবেন না, মনের মধ্যে বিশ্বাস রাখবেন, ব্রহ্মাণ্ডের ওপর বিশ্বাস রাখুন, মহাকালের ওপর বিশ্বাস রাখুন, এবং নিজেকে সমর্পণ করে একবার অন্তত যে কোনো জায়গা যেটা আপনার পছন্দের সেরকম জায়গা গিয়ে আপনারা যদি ভ্রমণ করে আসেন, তাহলে আপনাদের জীবনে যে বাধাগুলো সৃষ্টি হচ্ছে
বিভিন্ন মানুষের বিভিন্ন ক্ষেত্রে বাধা আসতে পারে, সেই বাধাগুলো কিন্তু ধীরে ধীরে কাটে। তো এটাই হচ্ছে তীর্থ ভ্রমণের গুরুত্ব, যেটা নিয়ে আজকে আমার এই ভিডিওটা। আশা করি আপনাদের এই বক্তব্য ভালো লেগেছে, আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে নিজেদের কাছের মানুষদের সাথে ভাগাভাগি করে নিন, প্রচুরভাবে শেয়ার করুন, যাতে সকলে আমার বক্তব্যগুলো শুনতে পারে, জানতে পারে। আবারও ফিরব নতুন কোনো একটি টপিক নিয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।